মদের জিন্দা নবী জোর হবে না সুবহানাল্লাহ। ও গো মদের প্যারা নবী তিনি মদের সাহারায় তোমায় ছাড়া রইতে পারি না। জোর হবে না। ও গো মদের জিন্দা নবী ও গো মদের প্যারা নবী তিনি মদের সাহারায় তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ও গো দয়াল নবীজি আপনি না এলে কে বাজানি তো খোদা কে বলে। ও গো দয়াল নবীজি আপনি না এলে কে বাজানি তো খোদা কে বলে। আপনি এসে দিলেন নবী আপনি এসে দিলেন নবী জান্নাতের ওই ঠিকানা তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমরা নবীর আশিকি দিওয়ানা মন যেতে চাই সোনার মদিনা। আমরা নবীর পাগল দিওয়ানা মন যেতে চাই সোনার মদিনা। আপনি এসে দিলেন নবী খোদা তাআলার ঠিকানা তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত তারিফ ও প্রশংসা সে মহান করুণাময় যিনি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি এক ও দ্বিতীয়, যিনার কোনো শরীক নেই, যিনি কোন শব্দের দ্বারায় 18,000 মাখলুকাতকে সৃষ্টি করে পাঠিয়েছেন। তারপরে পরে আমিন আল্লাহ আব্দুল্লাহর কলিজার টুকরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উপরে হাজার হাজার সালাম বর্ষিত হোক, অর্পিত হোক। সকলে বলুন আলহামদুলিল্লাহ। এখন ভাবছি রাত্রি প্রায় 1:15। এই রাত্রিতে মানুষের ওয়াজ এখন ভালো লাগবে কি তা জানি না, তবে বাবাজি যতক্ষণ ওয়াজ করবে একটু মন দিয়ে শুনবেন তো। কে কে শুনবেন না হাত তুলে। কে কে শুনবেন হাত তুলে। আলহামদুলিল্লাহ। আমি যতক্ষণ ওয়াজ করবো ভাবছি কেউ একটু উঠা উঠা করবেন না। আমার মা বোনদেরকে বলছি, মা বোনেরা এটা কোনো সিনেমার হল নয় এই যে চিল্লে চিল্লে গল্প করবেন। এটা হচ্ছে জান্নাতের টুকরা, আদব সহকারে বসবেন, নেকি পাবেন। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার আদব চরিত্র এমন সুন্দর ছিল, যদি বর্ণনা করা যায় কিয়ামত পর্যন্ত বললে পরও খাতুনে জান্নাতের আদব চরিত্র বর্ণনা বলে শেষ হবে না। জোরে বলেন। আশেপাশে যে সমস্ত ছেলেগুলো চিল্লাচিল্লি করছে, একটু কমিটি ভাইদেরকে বলবো তাদেরকে একটু মানা করতে হবে। চুপচাপ আমার ওয়াজ শুনতে গেলে পরে একবার নো সাহুল, কোনো কথাবার্তা চলবে না। আমি যে কথাগুলো বলছি একটাও দালালি কথা বলবো না, সব দলিলি কথা বলবো। আমার আগে যিনি ওয়াজ করলেন হযরত আল্লামা মাওলানা মুফতি জিয়াউল মুস্তাফা সাহেব, আপনাদের সম্মুখে যথেষ্ট ওয়াজ আপনাদেরকে শুনিয়েছেন।
মাশাআল্লাহ ভালো কালেকশনও তিনি করে গেলেন। আমি গুনাহগার মাওলানা ওবায়দুল ইসলাম জামালি আপনাদের কাছে এসে উপস্থিত হয়েছি। এই গুনাহগারের মুখ থেকে যেটুকু শুনতে পাবেন হাদিস কোরআনের দলিল থেকে শুনতে পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার মহব্বত হবে না সুবহানাল্লাহ। নবী বলতেছেন যে এই জান্নাতি বাগানে কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে তার জন্য হাসরের মাঠে একটা ফলের গাছ লাগা হবে। জোর হবে না? জি। দ্বিতীয় নাম্বার হচ্ছে কেউ যদি অন্তর থেকে সুবহানাল্লাহ বলে তার যদি হাড়ের অসুখ থাকে তা হাড়ের অসুখও তার ভালো হবে। জোর হবে না? জি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন এই জান্নাতি বাগানে যতক্ষণ বসবে ততক্ষণ নেকি। আমি যে কথাগুলো বলবো বাবা যে মুসলমান শোনার পরে একটু আমল করতে হবে। এখন মনে মনে যদি ভাবেন যে হুজুর কখন শেষ করবো আর কখন বিরিয়ানি খাবো, কখন শেষ করবো কখন বিরিয়ানি খাবো, তাইলে কিন্তু হইল কি ঠিক না গো? আমাদের নিয়াত ঠিক রাখতে হবে। নিয়াত যদি থাকে যে মাওলানা ওবায়দুল ইসলাম জামালের প্রত্যেকটা ওয়াজগুলো শুনে আমল করবো তাহলে ঠিক আছে। আর যদি মনে মনে নিয়াত করে যে না রে ভাই চল এখন শেষ হবে বিরিয়ানিটা খেতে পাবো, তাহলে কিন্তু তার জালসা সেরকম হয়ে যাবে। তাই বাবাজি মুসলমান যাই হোক আপনারা শোনার জন্য এসেছেন আলহামদুলিল্লাহ। একবার মদিনার দিকে দিল দিলা গিয়ে ঝুমঝুম আওয়াজে দুরূদ নাযিল করুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলা আলিহি মাওলানা মুহাম্মাদ ঝর ঝর ঝর। এটা জাসনা ঈদে মিলাদুন নবীর একবার নিউ গজল হয়তো ফেসবুকের ভেতরে আপনারা শুনেছেন। এই আপনার 12 রবিউল আউয়ালে যে জলসাগুলো করলাম হয়তো আপনারা ফেসবুকের ভেতরে শুনেছেন। একবার জোরে বলো সুবহানাল্লাহ। কে ঝর 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 রহমতি ঝরে শোবে সাদিকের ভরে। ঝর হবে না? ঝর 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 রহমতি ঝরে শোবে সাদিকের ভরে। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। জোরে বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। যারি চেহারাতে যারি চেহারাতে নূরের ঝিলকি মারে হাসিল জানো মুক্তা ঝরে। জোর হবে না? যারি চেহারাতে নূরের ঝিলকি মারে হাসিল জানো মুক্তা ঝরে। তাই বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা। জোরে বলেন। বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা। যে দেখে সাই হয়ে যায় নবীর প্রতি ফিদা। ঝর 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 রহমতি ঝরে শোবে সাদিকের ভরে। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। জোরে বলেন। আরে করবে না কেউ আরে মূর্তি পূজা। জোরে বলেন। আরে করবে না কেউ আরে মূর্তি পূজা। এসে গেছে বান্দাদের রাজা। বান্দাদের রাজা কে? এই জোরে বলেন কে? বান্দাদের রাজা আমার নবী মুস্তাফা। জোরে বলেন। আরে করবে না কেউ আরে মূর্তি পূজা। এসে গেছে বান্দাদের রাজা। তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা। তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা। তার পরশ পেয়ে হয়ে গেল কাবা উজালা।
জোর হবে না? ঝড় 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 রহমতি ঝরে শুবে সাদিকের ভরে বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। জোর কানু সুবহানাল্লাহ। আর তো মহব্বতে হবে না সুবহানাল্লাহ। বলছো আমার বান্দা বান্দিরা, তোমরা যদি কবরে শান্তি পেতে চাও আগে দয়াল নবীকে চিনে নাও। জোরে বলেন নবীকে মহব্বত করি কি করি না? যারা করেন জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আতে জোরে হবে না? আমরা নবীকে মহব্বত করি তো কি করি না? হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ আমরা নবীকে মহব্বত করি। আমার মা বোনদেরকে বলতে জগো মা জননীরা, আমার নাম মাওলানা ওবায়দুল ইসলাম জামালি। আমি যে কথাগুলো বলবো একটু মন দিয়ে শুনবেন। এ মা, যদি মন দিয়ে শোনার পর যদি আমল করতে পারেন, মা গো মা জননী খাতুনে জান্নাতের সঙ্গে জান্নাতি হয়ে যাবেন। এ বেলাল ইসলাম মুয়াজ্জিন সামানি کرام, আমি পবিত্র কোরআন থেকে বাবা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবীজি নিকটে আছে। প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবী মুস্তাফা নিকটে আছে। কি গো, আমরা ইমানদার না বেঈমানদার? কি হাত তুলবেন না? আমরা ইমানদার না বেঈমানদার? এটা জোরে বলেন। আমরা হচ্ছে ইমানদার, আর ইমানদারের মরণ হবে আলাদা, বেঈমানদারের মরণ হবে আলাদা। কি ঠিক না? জি, এই আমার কথাকে বুঝতে পারছেন? একটু হ্যাঁ হ্যাঁ দিবেন কি দিবেন না? জি, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা হাদিস কোরআনে বাণী শুনে আমল করবে মরার পর জান্নাতি হবে। জোরে বলেন। বেরাদুল ইসলাম মুয়াজ্জিন সামানি کرام, হে সোনা মানিকেরা, তাইলে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবী মুস্তাফা নিকটে আছে। বাবাজি মুসলমানও আজ কিছু দান বানিয়েছে, তারা বলছে নবী মাটির সঙ্গে মরে মিশিয়ে গেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। হে বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, আমার নবী জিন্দা আছে, তার জন্য সুন্নিরা জশ্নে ঈদে মিলাদুন নবী বানায়। আমার নবী মরদ নয়, তার জন্য নবীর মৃত্যু বার্ষিক পালন করি না। এক ওয়াহাবী আমাকে বলতেছে, বলে মাওলানা সাহেব আপনারা যে জশ্নে ঈদে মিলাদুন নবীতে বিরিয়ানি বানিয়ে খান, জশ্নে ঈদে মিলাদুন নবীতে আপনারা পতাকা তোলেন, জশ্নে ঈদে মিলাদুন নবীতে আপনারা জুলুস মানান, আচ্ছা বলেন নবীর মৃত্যু বার্ষিক কেন পালন করেন? আমি তাকে বললাম, বলে ভাই আমার নবী তো মরে নাই, মরে নাই, তার জন্য মৃত্যু বার্ষিক পালন হয় না। নবী আমার জিন্দা আছে, সুন্নিরা মিলাদ মানায়। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, জশ্নে ঈদে মিলাদুন নবী, জশ্নে ঈদে মিলাদুন নবী। জোরে বলেন কি গো, আমার নবী জিন্দা না মুর্দা? কেউ যদি বলে যে নবী মরে মাটির সঙ্গে মিশে গেছে, তার কি হবে? কি গো, যে বলবে যে নবী মাটির সঙ্গে মরে মিশে গেছে, ওর পেছনে নামাজ পড়াও চলবে না, ওর বাড়িতে খাওয়াও চলবে না, ওকে সালাম দেওয়াও চলবে না। জি, ও হচ্ছে নবীর দুশমন, মানে আমাদের দুশমন। এই ঠিক কিনা বলেন? নবীর দুশমন মানে আমাদের দুশমন। হে মুসলমান শুনে রাখো, প্রত্যেকটা মুসলমানদেরকে জানাতে চাই, সবাইকে একদিন অন্ধকার কবর যেতে হবে। যার দিলেতে নবীর মহব্বত আছে ওই ব্যক্তি মরার পরে জান্নাতি, জান্নাতি। ধরে বলে আমরা নবীকে ভালোবাসি, একটা হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া ইমামে হোসাইন। আমার এইখানকার ভাইদের অন্তর বাবাজি নবীর মহব্বত আছে বলে জান্নাতি বাগানে বসে রাত্রি প্রায় 1টা বাজতে চললো,
আমার মা বোনেরা চাতক পাখির মতন বসে বসে জীবন শোনার জন্য বসে আছে। আপনারা কি জীবন শোনার ইচ্ছুক আছেন? এর হাত তুলে বলেন আলহামদুলিল্লাহ। আমার মা বোনদেরকে বলো, মা বোনেরা আপনারা কোনো টেনশন করবেন না, আপনাদের ওয়াজ আমি বেঁধে নিয়ে এসেছি। আর আপনাদের এলাকাতে আমি এসেছি ভাবছি হোমিওপ্যাথি ওষুধ দিয়ে দেবো। কি বললাম? তাই বলে এটা ভাবেন না যে আমি হোমিওপ্যাথি ওষুধ বিক্রি করি। ওয়াজের ভিতরে হোমিওপ্যাথি ওষুধ দেব। আজ আমাদের দুনিয়ার পরিস্থিতি এতটাই খারাপ, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কিছু নাই। এখন বাবাদের সব মোবাইল নিয়ে মেতে আছে, ঠিক না? সব মোবাইল, বাচ্চা থেকে বলেন আটখারা বাটখারা, 1 কেজি 2 কেজি 3 কেজি সবাই মোবাইল। এখন ঘরের বাচ্চা বাচ্চা ছেলেরা মোবাইল না হলে পরে বাবাজি বলছে ভাত খাবো না, সামনে মোবাইল রেখে দিচ্ছে, তারপরে বাবা যে ভাতও খাচ্ছে মোবাইলে দেখছে কার্টুন। আর এই যে দেখছে শফিকের কার্টুন ভিডিও, কিছু শফিকের ভিডিও। আর শফিক জেলে জেলে করেছে বাচ্চা বাচ্চারা ছোট থেকে বাবা লাভের গাছ শুকাইছিল, সেখানে প্রেম করা শুরু করে দিয়েছে, ঠিক না গো? আর বাপ মাকে বলছে শফিক প্রেম করছে, আমরা এখানে করবো না। এই দুনিয়াটা নষ্ট হচ্ছে বাবা যে মোবাইলের মাধ্যমে। মোবাইল এমন একটা জিনিস, মোবাইল জিনিসটা ভালো কাজে ব্যবহার করা হয় এবং খারাপ কাজেও ব্যবহার করা হয়। আজ আমরা মুসলমান যদি মোবাইলটাকে ভালো কাজে যদি ব্যবহার করতে পারে তো লাভ, আর যদি খারাপ কাজে যদি ব্যবহার করতে পারে তো খারাপ। দেখেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন প্রত্যেকটা মুমিনের দিলের কাছে একটা কাল্ব আছে। কাল্ব, কি বললাম? কাল্ব। এই কাল্বটা যারা ভালো কাজে লাগাতে পারবে মরার পরে জান্নাতি হবে, যারা খারাপ কাজে লাগাবে মরার পরে জাহান্নামে হবে, ঠিক কিনা বলে? জি বাবাজি মুসলমান সোনামানিকেরাও, এই বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, তাহলে এখানে বোঝা গেল আমাদের নবী বাবা জিন্দা আছে, ঠিক কিনা বলেন? নবী আমার জিন্দা আছে, এটা ফেরেশতাদের আকীদা। নবী আমার জিন্দা আছে, এটা তাবেঈনদের আকীদা। নবী আমার জিন্দা আছে, এটা বাবা ওলিদের আকীদা। নবীদের জিন্দা আছে, এটা বাবা বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, এটা তাবেঈনদের আনসারদের আকীদা। নবীগণ জিন্দা আছে বাবা, এটা সুন্নিদেরও আকীদা। জোর বলেন সুবহানাল্লাহ। আপনাদেরকে বলতে চাইছিলাম বাবা, আমার নবী জিন্দা আছে বলে প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবী মুস্তাফা নিকটে আছে। জোরে বলেন ঠিক কিনা বলেন? নবীর মোহাব্বত যদি চুল পরিমাণ দিলে থাকে রে বাবা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওকে মরার পরে জান্নাতে দেব। জোর বলেন। এই নবীর আগমন দিবসে একজন কাফের খুশি মানিয়েছিল। কাফের, কাফের কাকে বলে জানা আছে? কাফের কাকে বলে? যে বলবে যে নামাজ, এই নামাজ নামাজ বলে কিছু নাই, তাহলে নামাজকে যে অস্বীকার করবে তার প্রতি ফতোয়া কি করবে? কাফেরের ফতোয়া। কেউ যদি কোরআনকে না মানে তো কাফেরের ফতোয়া। বাবা যে মুসলমান সোনামানিকেরা, কেউ যদি বলে যে রোজা ফাজা কিছু নাই, এখানে কিছু হবে না, তাহলে সেও কাফের। জি, তো নবীর জামানাতে নবীর একজন চাচা ছিল, তার নাম হচ্ছে আবু লাহাব। নবীর আগমনের কথা শুনে এই আবু লাহাবের গোলামকে আযাব করে দিয়েছে আল্লাহ পাক আল্লাহ তাআলা। এই আবু লাহাবের কবরে বিরাদুল ইসলাম 12 রবিউল আউয়াল সোমবার দিন তার কবরে একদিন আযাব বন্ধ থাকে। জোর হবে না? জি, কাফের হয়ে নবীর আগমনের কথা শুনে তার গোলামকে আযাব করেছিল। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে একজন কাফের হয়ে নবীর আগমনের কথা শুনে তার গোলামকে আযাব করে দিল, তার মানে তার কবরে একদিন আযাব বন্ধ থাকবে, সেটা হচ্ছে 12 রবিউল আউয়াল। তাহলে আপনারাই বলুন যে একজন কাফের হয়ে নবীর আগমনের কথা শুনে তার গোলামকে আযাব করার কারণে যদি তার কবরে একদিন আযাব যদি বন্ধ থাকে, আমরা তো নবীর গোলাম, কি গো
আমরা নবীর গোলাম, আমরা মুসলমান, আমরা নবীকে মোহাব্বত করনে वाला। আমরা জশ্নে ঈদে মিলাদুন নবীতে যখন খুশি মানাবো, জশ্নে ঈদে মিলাদুন নবীতে ভালো ভালো খাবার খাবো, জশ্নে ঈদে মিলাদুন নবীতে জুলুস মানাবো, জশ্নে ঈদে মিলাদুন নবীতে জলসা করব, জশ্নে ঈদে মিলাদুন নবীতে বিরিয়ানি করে মানুষজনকে খাওয়াবো। আমার আল্লাহ যদি খুশি হয়ে যায়, এই খুশির কারণে আপনাকে জান্নাত দিতে পারে। তাই ঠিক কিনা বলেন? এটা আপনার এই জায়গাতে বসে আছেন জান্নাতি বাগানে, যদি নবীর আগমনে খুশিতে যদি মনটা উতলা হয়ে যায়, আমার আল্লাহ বলতেছে ওই বান্দাকে জান্নাত দেব। জোরে বলেন জি। একবার মদিনা থেকে দিলটি লাগিয়ে ঝুমঝুম আওয়াজে দূর পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলা सैयदना मौलाना मुहम्मद के तमाम आलम। उर्दू चलबे तो जी, तो जोरवाल सुभान अल्लाह। के तमाम आलम के जीनो इंसाफ, के तमाम आलम के जीनो इंसाफ खुशी के नगमाती गा रहे हैं, खुशी के नगमाती गा रहे हैं। के तमाम आलम, के तमाम आलम के जीनो इंसा खुशी के नगमाती गा रहे हैं। बनी है जिनके लिए है दुनिया, बनी है जिनके लिए है दुनिया, हुजूर तशरीफ बुला रहे हैं। जरूर होवे ना कि खुदा के रहमत बरस रही है, खुदा की रहमत बरस रही है, हुजूर तशरीफ बुला रहे हैं, कि हुजूर तशरीफ बुला रहे हैं। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद अला आले सय्यिदना मौलाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। बाबा जी चलन জীবনের দিকে একটু এগিয়ে যায়, যেহেতু জশ্নে ঈদ মিলাদুন নবীর উপলক্ষে জানছো বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি کرام। আমার নবী মুস্তাফার বয়স তখন বাবাজি 6 বছর। কত বললাম? এই বাচ্চাগুলো চিল্লাচিল্লি করো না, কিন্তু লাস্টটা বলে বিরিয়ানি দেবো না, চুপচাপ শোনো। আমার নবীর বয়স কত? 6। হযরতে মা হালিমার বাড়িতে আছে, মা হালিমার বাড়িতে আমার নবী আছেন। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি کرام, এ সোনা মানিকের ওগো আমার আব্বাজি মুসলমান ভাইর, এদিকে হালিমার বেটা বেটি বলতে আছে, বলে মা ওগো মা জননী, আমরা দুধ ভাইকে নিয়ে ছাগল চড়াতে যাব। বেজর হবে না? জীবনটা শুনে নবীর জীবন যখন শুনবেন তখনই নতুন, কি ঠিক না? নবীর জীবনে যখন শুনবেন তখনই নতুন। কেউ যদি মনে মনে ভাবেন যে হুজুর এই ওয়াজ তো শুনেছি, হ্যাঁ তো জশ্নে ঈদে মিলাদুন নবী তো নবীর জীবনী করবো না, তো কবর রোধ করবো, ঠিক কিনা বলেন? তো নবীর জীবনী যদি আপনার শুনে থাকেন, আর কেউ যদি বলে যে নবীর জীবনী তো শুনেছি, তো জানতে হবে যে ওয়াজ দিলে নবীর মহব্বত এখন জন্মায়নি, কি ঠিক না? দেখবেন বাবা, আপনি যখন একজনকে ভালোবাসবেন, ঠিক না, একজন মানুষকে যখন ভালোবাসবেন আর ওই মানুষটার নাম যখন সবাই করবে, আপনার দিলে তো আর মহব্বত আছে বাবা, আর নাম যখন শুনবেন আরো কিন্তু মজা লাগবে, কি ঠিক না?
মজা লাগবে। তা এটাও এরকম। আমার নবী মুস্তাফার মোহাম্মদ যদি আপনাদের দিয়ে থাকে, আমার নবী মুস্তাফার জীবনী যতবার শুনবেন বাবাজি ততই মজা লাগবে। জোর বলেন না সুবহানাল্লাহ। হালিমার বেটা বেটি বলছে, বলে মা গো মা জননী, আমাদেরকে দুধ ভাইকে দাও, আমরা দুধ ভাইকে নিয়ে ছাগল চড়াতে যাব। হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে আছে, বেটারা ওগো বেটারা তোমরা শুনে রেখে দাও, তবে না আমি নবীকে দিব না, আমার দুধ বেটাকে দিব না। যদি কোন রকমের ক্ষতি হয়ে যায় আমি আমিনার সামনে মুখ দেখাতে পারবো না। হালিমার বেটা বেটে বলছে, বলে মা ও মা জননী একবার তো নবীকে দাও, দুধ ভাইকে দাও, আমরা কত আনন্দ করব। মা হালিমা কোন মতে বাবা দিতে চাইছে না, কোন মতে বাবা দিতে চাইছে না। বেরাদুল ইসলাম মাদান সাবানি কেরাও এ সোনা মানিকেরাও, হালিমার বেটা বিটি তয়ফের সমস্ত বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে ডেকে নিয়েছে, বলতেছে, বলো গো হালিমা আমাদেরকে দুধ ভাইকে দাও, ছাগল চড়াতে নিয়ে যাব। জোর বলেন সুবহানাল্লাহ। যখন বাবা কথা বলো, মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে আছে, বলে বেটারাও ঠিক আছে যাও যাও, যখন তোমরা বলছো আমার দুধ বেটাকে নিয়ে যাবা, যাও নিয়ে যাও, কিন্তু আমার দুধ বেটার যেন ক্ষতি না হয়। জোর বলেন সুবহানাল্লাহ। বাবা আপনার কিনা নিয়ে যায় একটা বাবলা গাছের নিচে আমার নবীকে বসিয়ে রেখেছেন, বাবলা গাছের নিচেতে বসিয়ে রেখেছেন। হালিমার বেটা বেটি বাবা ছাগল চড়াতে গেল, ছাগল চড়াতে গিয়ে বেড়াদারো হালিমার বেটা বলতে আছে, একবার যাও আমার দুধ ভাই কি করছে না করছে একটুখানি গিয়ে দেখে আসো। হালিমার বেটি দৌড়াতে দৌড়াতে গিয়ে দেখতেছে আমার নবী মুস্তাফার মাথা মুবারকের উপরে একটা সাপ যেন ফেনা তুলে আছে। হালিমার বেটি দৌড়াতে দৌড়াতে গিয়ে ভাইকে বলছে, বলে ভাই গো ওগো ভাই আজকে তো আমি একটা কাণ্ড দেখলাম। বলে কি কাণ্ড? বলে আমাদের দুধ ভাইয়ের মাথার উপরে একটা সাপ যেন ফেনা তুলে আছে। হালিমার বেটা দৌড়াতে দৌড়াতে এসে দেখতেছে বাবাজি সাপ আর নাই। হালিমার বেটা বলছে, বলো বোন গো তুমি তো বললা যে সাপ, তো সাপ কোথায়? হালিমার বেটি বলতেছে, বলে ভাই গো আমি নিজের চোখে সাপ দেখলাম আমার দুধ ভাইয়ের মাথার উপরে যেন ফেনা তুলে দাঁড়িয়েছিল। হালিমার বেটা বলছে, বোন যা দেখেছো দেখেছো, এই কথাগুলো মার সামনে বলিও না, যদি মাকে বলে দাও তাইলে পরে আর দুধ ভাইকে আমাদের সাথে পাঠাবে না। তিনার বোনটা বলছে, ভাই ঠিক আছে বলবো না। আমার দ্বিতীয় দিন নবীকে নিয়ে আসলো বেরাদার, আবার বসে রেখেছে। আবার কিছুক্ষণ পর হালিমার বেটা বলতে আছে, বলে বল আজকে দেখে এসো আমাদের দুধ ভাই কি করতেছে। হালিমার বেটি দৌড়াতে দৌড়াতে এসে, বাবাজি আপনার দেখুন বাবা বেরাদার বাঘ জানো বনের বাঘেরা আমার নবীকে গোল করে ঘেরে বসে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে গোল করে ঘেরে বসে আছে। হালিমার বেটি বাবা টেনশনে পড়ে গেল, আমরা মনে হয় দুধ ভাইকে পাবো না। হালিমার বেটি দৌড়াতে দৌড়াতে গিয়ে বলতে আছে, বলে ভাই গো আজকে তো আর একটা কাণ্ড ঘটে গেল। বলে কি কাণ্ড? কি কাণ্ড? বলে কাণ্ডটা হলে এটাই, আজকে দেখো দেখো কালকে দেখেছিলাম সাপ, আজকে দেখতেছি বাঘ। হালিমার বেটা বেটি দৌড়াতে দৌড়াতে এসে বাবা দেখলো, দেখার পরে বেড়াদার বাঘ যেন আর নাই। হালিমার বেটা বলতে আছে, বোন তুমি যে বললা বাঘ দেখলাম, কিন্তু কোথায় তোমার বাঘ? বাঘ তো নাই, বাঘ তো নাই। তখন হালিমার বেটি বলতেছে, বলে ভাই গো আমি দেখলাম বাঘ
পাক নিজের চোখে দেখলাম। হালিমার পেটে বলতেছে বোন গো, এই কথা মাকে বলিও না, নাইলে পরে মা আর কোনোদিন আসতে দেবে না। দেখবেন বাবা, কোন মহিলাকে যদি বলেন বলা গো বিবি রে, এই কথাটা কোন মানুষের সামনে, কোন মহিলার সামনে বলিস না বাবা, না বলে ওর পেটের ভাতও হজম হবে না। কি আছে না নাই? কোন মহিলাকে যদি বলে বিবি রে এই কথাটা বলিস না, ভুলবে কারবার কত, ঠিক না? এদিকের মা বোনেরা ভালো এরা হয়তো বলে না, কিন্তু আমাদের ভগবান বলে কথা বলছে। কোন স্বামীতে বলছে কথাটা কারোর সঙ্গে কহিস নে, ওই কহাবে তারপর কত, ঠিক না? হালিমার বেটা বলছে বোন এই কথাটা মার সামনে বলিস নি। ঠিক আছে ভাই, বলবো না। ভাই বোনে চলে আসলো, নাবিকে নিয়ে চলে আসলো। হালিমার পিঠে এক বিছানা শুয়ে আছে। তো হালিমা বলছে আমার পিঠির কাছ থেকে যেমন করে হোক কথা বাহির করতেই হবে, বুঝলেন না? হালিমা বলছে বোন পিঠে, তোমরা যে দুধ ভাইকে নিয়ে গেছিলা, এই কথাটা বলার পরে রুখে গেল। হালিমা বলছে বলে বেটি গো, তোমার নাম হতেছে আমাদের গ্রামে। বলে কেমন? তুমি নাকি মিথ্যা কথা বলো না, তুমি নাকি সত্য কথা বলো। তোমার নাম করতেছে প্রত্যেকটা মেয়েরাও, প্রত্যেকটা ছেলেরা নাম করতে আছে, কিন্তু হালিমার বিটি বাবা আপনার মন উতলে গেছে। বেলাল ইসলাম ওই সময় হালিমা বলতে আছে বলে বেটিরাও, তোমরা যে দুধ ভাইকে নিয়ে গেছিল, আচ্ছা কিছু কি ঘটনা দেখেছ? এর বাবা বেলাল ইসলাম সামানিক রামাও হালিমার বেটিটা আর মিথ্যা কথা বলতে পারবে না। তখন বলছে মা গো, আমরা দুধ ভাইকে নিয়ে গেছিলাম, আমরা দুটি ঘটনা দেখেছি। মা হালিমা বলছে কি ঘটনা দেখেছো? মা গো, প্রথম দিন নিয়ে গেলাম, বা সাপে জানো আমার দুধ ভাইয়ের মাথার ওপরে ফেনা তুলেছিল। দ্বিতীয় দিন যেদিন নিয়ে গেলাম, বাঘেরা গোল করে ঘেরে বসেছিল। মা হালিমার মনে ভয় ঢুকে গেল, আল্লাহ যদি আমার দুধ বেটার কিছু হয়ে যায়, আমি আমিনার সামনে মুখ দেখাতে পারবো না, আর আমার দুধ বেটাকে আর পাঠাবো না। সকাল যখন হয়ে গেল, হালিমার বেটা বলছে মা গো, আজকে দুধ ভাইকে দাও। মা হালিমা বলতেছে বলে না না না, দেওয়া হবে না। বলে কেন দেওয়া হবে না? বলে বেটা, তোমরা যে দুদিন ধরে নিয়ে গেছো, দুটো ঘটনা ঘটে গেল, তোমরা কেন আমাকে বলো নাই? আর দেব না, দেব না। এবার হালিমার বেটা তার বোনের দিকে তাকালে, ওরে বোন, তোকে মানা করলাম কথাটা বলবি না, তুই না বলে পেটের ভাত হজম করতে পারলি না। বাবা তুই মুসলমান। হালিমার বেটা বলতে আছে বোন চল যাই, ভাই বইনে ছাগল চড়াতে যাই, আর দুধ ভাইকে আর পাবো না। দেখো বলতেছে মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরর সারায়। একবার জোরে বলো ভাই, জোর হবে না? মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায়। মাগো মরুর সাহারায়, কারেন্টের সাওয়ারি বোরা কয় তার গাড়ি, কারেন্টের সাওয়ারি বোরা কয় তার গাড়ি, আসমানেরই যাহার শুভ কামনা। মাগো তোমার লালের নাই তুলনা। জোরবান জামানা দিবানা, জোরে জোরে বলো না। সবাইকে একসঙ্গে বলতো, আমার আল্লাহ খুশি হবে। জোরে জামানা দিবানা, ও গোমা আমিনা, জামানা দিবানা, চিল্লে চিল্লে বলো না, বলো না। জামানা দিবানা, জোরে জোরে বলো না। তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। পাড়ার ছেলেরা হালিমাকে ঝাঁকে ঝাঁকে কয়, তোর মুস্তফাকে দে না
সঙ্গে নিয়ে যায়, একবার জোরে বলো ভাই। আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, আদব সহকারে নূর নবীজিকে ঘিরে